মনে হচ্ছে বাতাস যেন তার সঙ্গে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। এই কথা সেই মহান ব্যক্তিত্বের জন্মের, যিনি মাহে রজবের 13 তারিখে এই দুনিয়ায় তাশরিফ এনেছিলেন এবং যার জন্য আল্লাহ পাকের নির্দেশে কাবা শরীফের পবিত্র দেওয়ালগুলো নিজেদের বুক চিরে রহমতের রাস্তা তৈরি করে দিয়েছিল। জি হ্যাঁ, কথা হচ্ছে হযরত আলী শেরে খোদা হায়দারে কারার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বন্ধে। কিভাবে হয়েছিল আপনার জন্ম? কেন আপনি শুরুতে চোখ খোলেননি এবং দুধ পান করেননি? তোমার মা তোমার চুপ করে থাকায় বিচলিত হয়ে পড়েছে। আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত কিভাবে করলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি পান করিয়েছিলেন? আপনার নাম আলী ও হায়দার কিভাবে রাখা হলো? এই শিশুর নাম আলী রাখো, কারণ সে আলিউল মকাম। আপনার সম্মানিত পিতা ও মাতার জীবনই বা কেমন ছিল? এই হৃদয়স্পর্শী ও বিস্ময়কর ঘটনা জানার জন্য চলুন মক্কার সেই মুবারক অলিগলিতে, যা আজও এই মহান জন্মের সাক্ষ্য বহন করে। ভিডিও শুরু হওয়ার আগে মাওলা আলীর প্রতি যাদের ভালোবাসা আছে তারা ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন ইয়া আলী, কারণ জ্ঞানের শহর হলেন আলী। আরবের জমিন তখন এক গভীর ও ভারী নিস্তব্ধতায় ডুবেছিল। দিনে সূর্য তার পূর্ণ তেজ নিয়ে আকাশে উঠত, মরুভূমি উত্তপ্ত হয়ে উঠত, কিন্তু মানুষের অন্তরে কোনো আলো ছিল না। বাইরে আলো ছিল, ভিতরে ছিল অন্ধকার। মক্কার অলিগলিতে মানুষ চলাফেরা করত, কিন্তু তাদের চোখে ছিল না কোনো প্রশ্ন, না লজ্জা, না দয়া মায়া। মুখে কঠোরতা জমেছিল আর হৃদয়ের উপর অজ্ঞতার মোটা আস্তরণ পড়ে গিয়েছিল। চারদিকে মূর্তি পূজার জয় জয়কার। কাবার চারপাশ পাথর, কাঠ ও ধাতুর মূর্তিতে ভরেছিল। কোনো মূর্তিকে সোনায় মরানো ছিল, কোনো মূর্তিতে রূপা বসানো ছিল, আর কোনো মূর্তির সামনে ছিটানো হতো দামি আতর। মানুষ এগুলো দেখে স্বস্তি পেত, যেন এগুলি তাদের জীবনের একমাত্র ভরসা। কেউ একবার ভাবত না এই মূর্তিগুলো না শুনতে পারে, না দেখতে পারে, না কারোর আর্তনাদ বুঝতে পারে। প্রশ্ন করাকে বিদ্রোহ মনে করা হতো সেই সময়, আর বিদ্রোহ মানেই ধ্বংস। মক্কায় কাবার আশেপাশে প্রায় মানুষের ভিড় জমে থাকত। একই লোক, একই কথা। কেউ বলতো আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর দয়ায় বেঁচেছিলেন, আমরাও এদের উপরই নির্ভরশীল। আরেকজন বলতো যদি এই মূর্তিগুলো না থাকতো তবে আমাদের গোত্র কিভাবে টিকে থাকতো। তৃতীয় জন হাসতে হাসতে বলতো আমরা শক্তিশালী, তাই আমাদের খোদারাও শক্তিশালী। সবাই মাথা নাড়ত, কেউ কোনো আপত্তি তুলতো না। এক বৃদ্ধ লোকও সেখানে বসে থাকতো, কিন্তু সেও বাকিদের মতোই ছিল। সে বলতো দুনিয়া সব সময় এমনই ছিল, শক্তিশালীরা হুকুম চালায়, দুর্বলরা পিষে যায়। কারোর মনে একবারও আসতো না যে হয়তো এসব ভুল, কারণ যে সমাজে বংশ পরম্পরায় জুলুমকে সঠিক বলা হয় সেখানে ভুল বোঝার অনুভূতি মরে যায়। সেই যুগে আরব ভূমিতে জুলুম ছিল স্বাভাবিক ব্যাপার। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করতেও একটু দ্বিধা করতো না। সম্পদশালীরা গরিবের হক কেড়ে নিত এবং এটাকে নিজের বুদ্ধিমত্তা মনে করত। গোলামদের উপর এমন নির্যাতন চালানো হতো যে মানবতা বেঁচে থাকলে ভয়ে কেঁপে উঠত। তাদের মানুষ নয়, পণ্য হিসেবে দেখা হতো, কেনা বেচা আর ভেঙে ফেলার জিনিস। নারীর অবস্থা ছিল তার চেয়েও করুণ। তার মত দেওয়ার কোনো অধিকার ছিল না, তাকে মানুষ নয় বোঝা মনে করা হতো। পুরুষরা গর্ব করে বলতো নারী তো শুধু ঘর আর ভোগের জিনিস। কন্যার সন্তানের জন্মকে লজ্জা মনে করা হতো। অনেক ঘরে ঘরে মেয়ে জন্মালে আনন্দ নয়, রাগ নেমে আসতো। নিষ্পাপ শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। মায়ের বুক ফেটে যেত, কিন্তু সমাজের ভয়ে সে চুপ করে থাকত। রাত নামলে মক্কার অলিগলি আরও ভয়ঙ্কর হয়ে উঠত। আগুন জ্বলত, চারিপাশে লোক জড়ো হতো, মদ আর জুয়া চলত প্রকাশ্যে। কেউ নিজের পাপ নিয়ে লজ্জিত হতো না, বরং গর্ব করত। ঠিক ভুলের প্রশ্ন কারোর মাথায় আসতই না। হকের আওয়াজ সেখানে জন্ম নেওয়ার আগেই দমিয়ে দেওয়া হতো। জীবন মানে ছিল খাওয়া, ক্ষমতা দেখানো আর অন্যকে দমন করা। কুরাইশের সর্দাররা নিজেদের শক্তির উপর অহংকার করত। কাবা, যা একসময় পবিত্রতার প্রতীক ছিল, তা মূর্তিদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। প্রতিটি গোত্রের আলাদা আলাদা মূর্তি ছিল, আর প্রতিটি মূর্তির নামে চলত ব্যবসা। যুবকরাও এই অন্ধ চিন্তাধারায় বড় হচ্ছিল। কেউ একবার ভাবত না ইনসাফ কি, দয়া কেন দরকার। জ্ঞানের কোনো মূল্যই ছিল না। তলোয়ারের নাম ছিল চরিত্রের নয়। হৃদয় পাথর হয়ে গিয়েছিল, বিবেক ঘুমিয়ে পড়েছিল। সবাই ভাবত এই অন্ধকার ওই চিরকাল থাকবে, কিন্তু প্রকৃতির নিয়ম মানুষের ধারণা চেয়েও বড়। অন্ধকার যত গভীর হয়, ভোর ততটাই কাছে আসে। মানুষ জানতো না, বুঝতো না,
কিন্তু কোথাও না কোথাও এক নতুন সকালের প্রস্তুতি চলছিল। সকাল হলে কাবার আশেপাশে আবার কোলাহল শুরু হতো। দূর দূরান্ত থেকে আসা লোকেরা নিজেদের মূর্তির সামনে ভিড় করত। কেউ সুগন্ধি দিত, কেউ দামি কাপড় চড়াতো, কেউ মাথা নত করে প্রার্থনা করত। কাবার দেওয়াল সব দেখছিল। ইব্রাহিমী দোয়ার প্রতিধ্বনি একসময় যেই দেওয়াল শুনেছিল, আজ সেই দেওয়াল মূর্তি পূজার আওয়াজ শুনছিল। যদি দেওয়াল কথা বলতে পারত হয়তো কেঁদে ফেলত, কিন্তু পাথর ছিল নীরব, আর মানুষ নিজেদের বিবেককেও নীরব করে ফেলেছিল। তাওহীদের আলো যেন ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা স্ফুলিঙ্গের মতো কোথাও লুকিয়েছিল। মক্কার বাজার সব সময়ের মতো কোলাহলে ভরা ছিল। দোকানের শাড়ি, দরদাম, কসম সব মিলিয়ে এক বিশৃঙ্খল দৃশ্য। এক কোণে আতর বিক্রেতা মূর্তির নামে সওদা করছিল। সে বিশ্বাসের সঙ্গে ডাক দিচ্ছিল, এসো, আসল আতর নাও, এটা সাধারণ নয়, বিশেষ ইবাদতের জন্য। দোকানদার আল্লাহর নাম নিয়ে নয়, বরং মূর্তিদের নাম নিয়ে সওদা করত। সে গভীর বিশ্বাসের সঙ্গে ডাক দিত, এসো ভাই এসো, সস্তা নয় কিন্তু আসল আতর নিয়ে যাও। এটা সাধারণ সুগন্ধি নয়, একে বিশেষ ইবাদতের জন্য বানানো হয়েছে। আর যার মুরাদ অপূর্ণ রয়েছে, যার দোয়া আটকে আছে, সে এক শিশি আতর অবশ্যই নিয়ে যাও। সুগন্ধি কথা বলবে, মানত পূরণ হবে। তাড়াতাড়ি এসো, দেরি করো না, দেরি করলেই পস্তাবে। এই বিশেষ আতর দিয়ে নিজের ভাগ্য জাগাও। দোকানদারদের এই লোভনীয় ডাক যে কারোর মন টানছিল। ঠিক সেই সময় এক ব্যক্তি থেমে গেল। তার মুখে অস্থিরতা স্পষ্ট ছিল। সে দোকানের সামনে এসে জিজ্ঞেস করলো, এটা দিয়ে কি আমার মুরাদ পূরণ হবে? আমি অনেক দূর থেকে আমার ছেলের সুস্থতার জন্য দোয়া করতে এসেছি। শুনেছি মানাত রোগীদের দ্রুত সুস্থ করে দেয়, এটা কি সত্যি? দোকানদার মুচকি হাসলো, যেন এই প্রশ্ন সে আগেও বহুবার শুনেছে। সে একটি শিশি তুলে নিয়ে বলল যে যদি তুমি এই আতর মূর্তির গায়ে লাগাও তবে এর সুগন্ধে মূর্তি খুশি হয়ে যাবে। তারপর সে তোমার সব ফরিয়াদ শুনবে। মানাতের মেহেরবানি এমনই পাওয়া যায় না, তার জন্য এই আতরই কাজ করবে। ব্যাস একবার এই আতর লাগাও, তারপর দেখো কামাল। লোকটি এক মুহূর্তেও দেরি করলো না, তাড়াতাড়ি দাম মিটিয়ে দিল। শিশিটি দুই হাতে শক্ত করে ধরলো এবং বাজারের ভিড় ঠেলে কাবার দিকে এগিয়ে গেল। সেখানে মানাতের মূর্তি স্থাপিত ছিল, পাথর দিয়ে খোদাই করা, ঠান্ডা ও নীরব। লোকটি শিশির ঢাকনা খুলে আতর মূর্তির ওপর ছিটিয়ে দিল। সুগন্ধি বাতাসে ছড়িয়ে পড়ল। সে হাত তুলল, চোখ বন্ধ করল এবং জোরে জোরে বলতে লাগলো, হে মানাত, শুনেছি তুমি অসুস্থদের দ্রুত শিফা দাও। আমার ছেলে অনেক দিন ধরে অসুস্থ, তাকে সুস্থ করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, একবার আমার ছেলে ভালো হয়ে গেলে তোমার সামনে 100 স্বর্ণ মুদ্রা চড়াবো। সে পাথরের সামনে আশায় বসে রইল, যেন মূর্তিটি তার ডাক শুনবে। কিন্তু পাথরের কাছে তার চোখের পানির কোনো মূল্য ছিল না। মূর্তিটি গভীর নীরবতায় ডুবে রইল। আশেপাশে মানুষ চলাচল করছিল। কারোর কাছে এই দৃশ্য অদ্ভুত মনে হলো না, কারণ সেই যুগে এটাই ছিল সবচেয়ে বড় বিশ্বাস। সেই সময়ে মক্কায় যদি কোনো একজন ব্যক্তির নাম আদব, ভীতি ও সম্মানের প্রতীক হয়ে থাকে, তবে তিনি ছিলেন হযরত আব্দুল মুতাল্লিব। তিনি বনু হাশিমের সর্দার ছিলেন এবং কুরাইশের সব গোত্রের কাছে একজন চূড়ান্ত সিদ্ধান্তকারী মুরব্বী হিসেবে পরিচিত ছিলেন। মক্কার সামাজিক, গোত্রীয় ও ধর্মীয় জীবনে তার ভূমিকা ছিল মৌলিক গুরুত্বের। হাজিদের পানি পান করানোর দায়িত্ব, শিকায়া এবং খাবারের ব্যবস্থা রিফাদা তার হাতে ছিল। এই কারণে আরবের দূর দূরান্ত থেকে আগত মানুষ তাকে কাবার খাদেম ও রক্ষক হিসেবে জানত। তার তদারকি ও অভিভাবকত্ব ছাড়া কোনো বড় কাজ সম্পূর্ণ বলে গণ্য হতো না। সেই সময় মক্কার বাণিজ্য ইয়ামেন, শাম ও অন্যান্য অঞ্চলে বিস্তৃত ছিল। বড় বড় বাণিজ্য কাফিলা সফরে বের হওয়ার আগে হযরত আব্দুল মুতালিবের মজলিসে হাজিরা দেওয়া এবং তার দোয়া নেওয়াকে জরুরি মনে করত। তার দূরদর্শিতা, মেহমানদারি ও ন্যায়পরায়ণতা তাকে মক্কার সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মুরব্বিতে পরিণত করেছিল। ধনী ও গরিব সবাই তার সামনে শ্রদ্ধার সঙ্গে উপস্থিত হতো। পুরো শহর তাকে নিজেদের অভিভাবক মনে করত। সময় গড়াতে লাগলো, বয়সের ভার তার শরীরে প্রভাব ফেলতে শুরু করলো। ধীরে ধীরে তিনি দুর্বল হয়ে পড়লেন এবং এক সময় রোগশয্যায় চলে গেলেন। ঘরের পরিবেশ শোকাকুল হয়ে উঠল। তার ছেলেরা সব সময় তার চারপাশে থাকতো এবং সেবায় নিয়োজিত থাকতো, কিন্তু তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার প্রিয় নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যিনি তখন অল্প বয়সে ছিলেন এবং যার পিতা হযরত আব্দুল্লাহ ও মাতা বিবি আমিনা ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। একদিন তিনি তার ছেলে হযরত আবু তালিবকে কাছে ডাকলেন। কণ্ঠ দুর্বল হলেও কথাগুলো ছিল গভীর ভালোবাসায় ভরা। তিনি বললেন, মুহাম্মদ শুধু আমার নাতি নয়, সে আমার কলিজার টুকরো ও চোখের শীতলতা। সে আমার ছেলে আব্দুল্লাহ ও আমার পুত্রবধূ আমিনার স্মৃতিচিহ্ন। তিনি আরও বললেন, আমি চাই আমার পর এই নুরানি শিশুটির জীবন, সম্মান ও লালন পালনের দায়িত্ব সম্পূর্ণভাবে তোমার কাঁধে থাকবে। এটি একটি আমানত যা সততা ও ভালোবাসার সঙ্গে পালন করবে।
আমার প্রিয় মুহাম্মাদের যেন কখনো কোনো কষ্ট না হয়। আমি তার চোখে এক ফোঁটাও পানি সহ্য করতে পারি না। এই কথা শুনে আবু তালিব আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তার চোখ ভিজে উঠল। তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে ওয়াদা করলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই শিশুটিকে আমার নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবো। সব সময় তার হেফাজত করব। কারোর খারাপ নিয়ত তাকে স্পর্শ করতে দেব না। তাকে আমার চোখের শীতলতা বানিয়ে রাখবো। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। এই ওয়াদা শুধু একজন ছেলের বাবার কাছে দেওয়ার কথা ছিল না, বরং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। এর কিছুদিন পরে হযরত আব্দুল মুতাল্লিব এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার ইন্তেকালের খবর মক্কায় ছড়িয়ে পড়তেই চারিদিকে শোক ও নীরবতা নেমে এলো। যখন তার জানাজা মক্কার সরু গলি দিয়ে যাচ্ছিল, তখন মুরব্বীদের দাড়ি চোখের পানিতে ভিজেছিল, আর যুবকদের চোখ অশ্রু সজল হয়েছিল। মনে হচ্ছিল পুরো শহর যেন নিজের ছায়া হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত তাকে মক্কার জান্নাতুল মুআল্লায় দাফন করা হলো। তার কবর আজও সেই মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয়, যিনি শুধু মক্কার নেতৃত্বই দেননি, বরং ভবিষ্যৎ ইতিহাসের জন্য এমন এক আমানত রেখে গিয়েছেন যা দুনিয়ার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার ইন্তেকালের পর মক্কায় এমন আর কেউ রইল না যাকে সব কুরাইশরা বিনা দ্বিধায় সর্দারে আজম হিসাবে মেনে নিতে পারে। প্রতিটি গোত্রের নিজস্ব মুরব্বী ছিল, কিন্তু আব্দুল মুতালিবের মতো প্রভাব, প্রজ্ঞা ও সবাইকে এক সূত্রে বাঁধার ক্ষমতা কারোর মধ্যে ছিল না। এই অবস্থায় বানু হাশিমের সর্দারের প্রশ্ন উঠল। সবাই জানতো এই পদ সম্পদ বা শক্তির নয়, বরং সম্মান, বংশমর্যাদা ও চরিত্রের। এই কারণে সবার দৃষ্টি পড়ল হযরত আবু তালিবের দিকে। তিনি আব্দুল মুতালিবের পুত্র ছিলেন, বয়সে মুরব্বীও ছিলেন এবং গোত্রের রীতিনীতি ভালোভাবে জানতেন। যদিও তিনি ধনী ছিলেন না, কিন্তু তার সত্যবাদিতা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা তাকে বানু হাশিমের জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছিল। কোনো ঘোষণা বা বিবাদ ছাড়াই তিনি বানু হাশিমের সর্দার হয়ে গেলেন। মক্কায় হযরত আবু তালিবের নাম উচ্চারণ করলে মানুষের হৃদয়ে সম্মান, ভরসা ও ভীতিমিশ্রিত শ্রদ্ধার অনুভূতি জাগ্রত হতো। তার মধ্যে সর্দারের অহংকার ছিল না, ছিল দায়িত্বের গাম্ভীর্য। মানুষ তাকে দেখলে শ্রদ্ধায় পা ছেড়ে দিত। কেউ বলতো, ইনি আবু তালিব, কথায় পাকা, জবানে সাচ্চা। আরেকজন বলতো, তার আশ্রয়ে এলে কেউ ক্ষতি করতে পারে না। একদিন কুরাইশের কয়েকজন সর্দার হারামের চত্বরে বসে আলোচনা করছিল। একজন বলল, বানু হাশিম এখন আর আগের মতো শক্তিশালী নয়। আরেকজন উত্তর দিল, সম্পদ কম হলেও আবু তালিবের সম্মান এখনও সবার উপরে। তৃতীয় জন বলল, তিনি চাইলে সবাইকে এক করতে পারেন, কিন্তু তিনি কখনো জুলুমের পাশে দাঁড়াননি। এটাই প্রকৃত সর্দারের লক্ষণ। এই কথাবার্তায় প্রমাণ করছিল আবু তালিবের মর্যাদা তার শত্রুরাও স্বীকার করত। তার জীবন ছিল সরলতা, ধৈর্য ও মেহমানদারের জীবন্ত দৃষ্টান্ত। সম্পদ নয়, চরিত্রই ছিল তার পরিচয়। তার ঘর সবসময় মেহমানদের জন্য খোলা থাকত। এক রাতের ঘটনা, এক ক্লান্ত মুসাফির খাবার ও পানির খোঁজে তার দরজায় এসে কড়া নাড়ল। দরজা খুলতে আবু তালিব তাকে কোনো প্রশ্ন ছাড়াই ভেতরে ডেকে নিলেন। ঘরে তখন ছিল সামান্য খেজুর আর পানি। তিনি সেটুকুই মুসাফিরের সামনে রেখে দিলেন। মুসাফির অবাক হয়ে বলল, আপনি নিজে কি খাবেন? আবু তালিব শান্ত হাসি দিয়ে বললেন, রব করিম আমাদের জন্য কোনো রাস্তা বের করে দেবেন। সেখানে ছিল না কোনো লোক দেখানো, ছিল শুধু আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর মানবতার সুভাষ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ অনুভব করে। আবু তালিব সাহসিকতার এক জীবন্ত দৃষ্টান্ত ছিলেন। তিনি কখনোই অকারণে তলোয়ার তুলতেন না। আগে পরিস্থিতি বুঝতেন, কিন্তু যখন কথা হক বা নিরাপত্তার আসত, তখন কাউকে ভয় পেতেন না। কুরাইশের সর্দাররা ভালোভাবে জানত যে বনু হাশিমের সঙ্গে সংঘর্ষ সহজ নয়, কারণ তাদের পিছনে আবু তালিব নিজেই দাঁড়িয়ে আছেন। এক মজলিসে কেউ বলেছিল, যদি কখনো বিবাদ বেড়ে যায় তবে আবু তালিব কি করবেন? অন্যজন জবাব দিয়েছিল, তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের বংশের ঢাল হয়ে থাকবেন। এটা কোনো অনুমান ছিল না, বরং সবার দৃঢ় বিশ্বাস ছিল। ঘরের ভিতরে আবু তালিব ছিলেন এক নরম হৃদয়ের মানুষ। শিশুদের সঙ্গে কথা বলার সময় তার কণ্ঠে কঠোরতা নয়, বরং স্নেহ ঝরে পড়ত। নিজের সন্তানদের তিনি বলতেন, ইজ্জত সম্পদ দিয়ে নয়, চরিত্র দিয়ে পাওয়া যায়। নিজের চরিত্রকে সবসময় পরিষ্কার আর উন্নত রাখবে। অনেক রাতে তিনি নীরবে বসে চিন্তায় ডুবে থাকতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, এই শহরে ইনসাফ কবে আসবে? মানুষ কবে জুলুম ছেড়ে দেবে? তারপর নিজেই হালকা হেসে নিতেন, যেন জানতেন এখনও সেই সময় আসেনি। হযরত আবু তালিবের ঘর হযরত ফাতিমা বিনতে আসাদের উপস্থিতি ভালোবাসা, প্রশান্তি ও বরকতে ভরে থাকত। তিনি শুধু একজন ভদ্র ও নেককার নারী ছিলেন না, বরং বনু হাশিম পরিবারের সেই মহান নারী যার বুদ্ধি, ধৈর্য ও দয়ার উদাহরণ দেওয়া হতো। মক্কার মানুষ আবু তালিবকে জানত বনু হাশিমের সর্দার হিসাবে, আর ফাতিমা বিনতে আসাদ ছিলেন সেই ঘরের প্রাণ ও রনক।
দারিদ্র থাকা সত্ত্বেও তাদের ঘর ছিল সম্মান, মেহমানদারি ও পারস্পরিক ভালোবাসার প্রতীক। হযরত আবু তালিব ও হযরত ফাতিমা বিনতে আসাদের বিবাহ হযরত আব্দুল মুতালিবের তত্ত্বাবধান ও দোয়ার সঙ্গে সম্পূর্ণ হয়েছিল। সেই যুগের সরলতা অনুযায়ী না ছিল কোনো লোক দেখানো, না কোনো শোরগোল। ঘরের মুরব্বীরা জমা হয়েছিলেন, আল্লাহর নাম নেওয়া হয়েছিল এবং এই সম্পর্ক তাকওয়া ও বিশ্বস্ততার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। হযরত আব্দুল মুতালিব নিজেই এই বিবাহ পছন্দ করেছিলেন, কারণ উভয় পক্ষেই ছিল বংশমর্যাদার সমতা, চরিত্রের পবিত্রতা ও মনের মিল। দোয়া করা হয়েছিল এই সম্পর্ক যেন ভালোবাসা, ধৈর্য ও সেবার এক জীবন্ত দৃষ্টান্ত হয়। বিবাহের পর ফাতিমা বিনতে আসাদ এই ঘরকে শুধু বসবাসের জায়গা হতে দেননি, বরং এক আশ্রয়স্থলে পরিণত করেছিলেন। এমন এক আশ্রয় যেখানে সম্পর্ক দৃঢ় হতো, ধৈর্য শেখা হতো এবং ভালোবাসা বিলিয়ে দেওয়া হতো। মক্কার পরিবেশে তার নাম খুব নিভৃতে উচ্চারিত হতো, কিন্তু যেই সব ঘরে তার আলোচনা চলত সেখানে তার চরিত্রের গভীরতা স্পষ্ট অনুভূত হতো। তিনি কোনো সিংহাসনের রানী ছিলেন না, ধনসম্পদের অধিকারীও ছিলেন না, কিন্তু তার ভিতরে এমন পবিত্রতা ও নেকি ছিল যা নিঃশব্দেই নিজের উপস্থিতি জানান দিত। বনু হাসিম পরিবারে তার পরিচয় ছিল এক ভদ্র, ধৈর্যশীল ও সত্য হৃদয় নারী হিসাবে। তিনি সেই সব মহান নারীদের একজন যাদের নাম ইসলামী ইতিহাসে অত্যন্ত আদব ও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তার আরেকটি অনন্য সৌভাগ্য ছিল তিনি সেই নারী যার কোলে ও স্নেহের ছায়ায় উভয় জাহানের সর্দার আশরাফুল আম্বিয়া হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশব ও যৌবনের গুরুত্বপূর্ণ বছরগুলো কাটিয়েছেন। পিতামাতার বিচ্ছেদের পর তিনি শুধু মায়ের মতো নন, বরং মায়ের চেয়েও বেশি ভালোবাসা, রহমত ও সেবার অধিকার আদায় করেছিলেন। একই সঙ্গে তিনি এই গর্বের অধিকারী যে তিনি শেরে খোদা হায়দারে কারার আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, যে সন্তান ইসলামের জন্য বীরত্ব, ন্যায় বিচার ও বিশ্বস্ততার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার লালন পালনও হয়েছিল এই পবিত্র ও নেক কোলেই। আবু তালিব ও ফাতিমা বিনতে আসাদের মধ্যে পরামর্শ করা ছিল স্বাভাবিক ব্যাপার। ঘরের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা একে অপরের মত নিতেন। একদিন আবু তালিব বললেন, গোত্রের কিছু লোক চাই আমরা অবস্থা ভালো করার জন্য কোনো বড় ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করি। ফাতিমা বিনতে আসাদ কিছুক্ষণ ভেবে বললেন, যদি সেই চুক্তিতে আমাদের ভদ্রতায় আঁচ আসে তবে লাভের কোনো মূল্য নেই। চুক্তি ভদ্রতা চেয়ে বড় নয়। আবু তালিব মাথা নেড়ে বললেন, তুমি ঠিকই বলেছ। ইজ্জত ছাড়া দৌলত বেকার। দৌলত আবার আসতে পারে, কিন্তু ইজ্জত একবার গেলে আর ফিরে আসে না। তাদের সম্পর্ক ছিল সমতা ও পারস্পরিক শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত। লোক দেখানো ভাব সেখানে একেবারেই ছিল না। কাপড় ছিল সাধারণ, বাসনপত্র ছিল কম, কিন্তু মন ছিল বিশাল। প্রতিবেশী মহিলারা কখনো কখনো জিজ্ঞেস করত, আপনি সর্দারের স্ত্রী হয়েও এত সাদাসিধেভাবে কেন থাকেন? সর্দারি মনের হয়, কাপড়ের নয়। পরিষ্কার চরিত্র মাটিতেও চকচক করে। তার এই সরলতা আশেপাশে নারীদের উপর গভীর প্রভাব ফেলত। অনেকে তার কাছে পরামর্শ নিতে আসত। তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং বলতেন, ঘরকে মজবুত রাখতে হলে ধৈর্য আর নম্রতাকে আঁকড়ে ধরো। এতে শুধু ঘরে বরকত আসবে না, মনও শান্ত হবে। মক্কার সকাল আলো ছড়ালে পুরুষ ও নারীরা কাফিলার মতো কাবা শরীফের দিকে আসত, কিন্তু তাদের উদ্দেশ্য আল্লাহর ঘরের ইবাদত ছিল না। চারপাশে দাঁড়ানো মূর্তিদের খুশি করাই ছিল মূল লক্ষ্য। কেউ মূর্তির উপর দুধ ঢালত, কেউ আতর লাগাতো, কেউ নজরানা রেখে মানত চাইত। পুরুষ ও নারী সবাই পাথরের সামনে মাথা নত করত এবং নিজেদের প্রত্যাশার বোঝা সেই পাথরের উপর চাপিয়ে দিত। চারিদিক থেকে মানাতের আওয়াজ উঠত, হে আমার মূর্তি, তুমি সব জানো, সব শোনো। আমার কোল খালি, আমাকে সন্তান দাও। আমার ঘর আলোকিত করে দাও। আমি তোমার জন্য উট কুরবানি দেব। তুমি আমার রুজি বাড়িয়ে দাও। কিন্তু মূর্তিগুলো বছরের পর বছর নীরবই থাকত। অদ্ভুত ব্যাপার ছিল এই যে কাবা শরীফ ঠিক মাঝখানে উপস্থিত থাকলে মানুষের দৃষ্টি সেদিক থেকে সরে গিয়েছিল। এই পরিবেশে ফাতিমা বিনতে আসাদ ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, কোনো পাথরের কাছে আশা বাঁধেননি। শুরু থেকে তার আনুগত্য ছিল শুধু কাবার রবের প্রতি। যখনও তিনি কাবার দিকে তাকাতেন, চোখে থাকতো আদব আর মনে থাকতো তাওয়াক্কুল। তার দৃঢ় বিশ্বাস ছিল সাহায্য পাথর থেকে আসে না, আসে সেই রবের কাছ থেকে যিনি এই ঘর বানিয়েছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা ছিল আল্লাহর হিকমত, যিনি কখনো মূর্তিদের মানেননি। তার ওই কোল থেকে হক, বীরত্ব ও বিশ্বস্ততার এমন এক দৃষ্টান্ত দুনিয়ায় আসতে চলেছিল যা কিয়ামত পর্যন্ত স্মরণ করা হবে। সেই সময় ফাতিমা বিনতে আসাদ গর্ভবতী ছিলেন, কিন্তু এই গর্ভাবস্থা ছিল ভিন্ন। তার মোবারক গর্ভে আসতে চলেছিলেন এমন এক সন্তান যিনি সাধারণ নন, শেরে খোদা হযরত আলী। যদিও তার আগেও সন্তান ছিল, হযরত তালিব, হযরত আকিল, হযরত জাফর ও হযরত উম্মে হানি, তবু এবার অনুভূতি ছিল একেবারে আলাদা।
মনে ছিল অদ্ভুত প্রশান্তি, হৃদয়ে নেমে আসছিল এক অচেনা আলো। কখনো তিনি নিজের বুকে হাত রেখে ধীরে বলতেন, হে রব, এই আমানতকে তোমার হেফাজতে রাখো। মনে হতো যেন তার ভিতরে কোনো নূর নিঃশ্বাস নিচ্ছে। ঘরের পরিবেশও বদলে যাচ্ছিল। আবু তালিব যখন তাকে দেখতেন তার চোখে নীরব শ্রদ্ধা ফুটে উঠত। তিনি কিছু বলতেন না, কিন্তু বুঝতেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আসতে চলেছে। একদিন মক্কার গলিতে দুই মহিলা কথা বলছিল। একজন অন্যজনকে বলছিল, তুমি কি খেয়াল করেছো ফাতিমার চেহারায় আজকাল যেন নূর দেখা যাচ্ছে? অন্যজন উত্তর দিল, হ্যাঁ, যেন চাঁদের আলো তার মুখে থেমে গিয়েছে। প্রথমজন বলল, তিনি সন্তান সম্ভবা, কিন্তু কখনো মূর্তিদের সামনে মাথা নত করতে দেখি না। অন্যজন বলল, মনে হয় এবার কিছু আলাদা ঘটতে চলেছে। ফাতিমা বিনতে আসাদ এই কথা শোনেননি, কিন্তু তার মনে গভীর প্রশান্তি নেমে আসছিল। তিনি বিশ্বাস করতেন আল্লাহ যা দিতে চলেছেন তা শুধু তার জন্য নয়, বরং পুরো মানবতার জন্য। তিনি কাবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন বলছেন, হে রব, তুমি ভালো জানো আমি তোমার ফয়সালার উপর সন্তুষ্ট আছি। 13ই রজবের সেই সকাল মক্কার জন্য কোনো সাধারণ সকাল ছিল না। যদিও বাহ্যিকভাবে সবকিছু প্রতিদিনের মতোই ছিল। সূর্যের প্রথম কিরণ পাহাড়ে পড়ে সোনালি আভা ছড়াচ্ছিল। বাতাস ছিল এক অদ্ভুত প্রশান্তি, না কোলাহলের না ঘোষণার, বরং হৃদয়ে আপনা আপনি নেমে আসা এক শান্ত অনুভূতি। মানুষ অজান্তেই ধীরে পায়ে হাঁটছিল, যেন বাতাস নিজেই নম্রতা দাবি করছে। খানায়ে কাবার চারপাশে লোকজন ছিল, কেউ তাওয়াফ করছিল, কেউ মূর্তির সামনে দাঁড়িয়েছিল। দুজন কথা বলছিল। একজন বলছিল, আজ মনটা অদ্ভুত লাগছে, মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। অন্যজন কাবার দিকে তাকিয়ে বলল, আমারও তাই মনে হচ্ছে, আজ মন মূর্তির সামনে টিকছে না। কিছু মহিলা ফিসফিস করে বলছিল, আজ বাতাসও আলাদা। এক বৃদ্ধ দেওয়ালে হেলান দিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, অনেক সকাল দেখেছি, কিন্তু আজকের সকালটা একেবারে আলাদা। দুই ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলছিল। একজন বলল, আজ মনটা অদ্ভুত রকম অস্থির লাগছে, মনে হচ্ছে যেন আজ খুব বড় কিছু হতে চলেছে। অন্যজন কাবার দিকে তাকিয়ে জবাব দিল, আমারও এটাই মনে হচ্ছে। প্রতিদিন মূর্তিদের সামনে দাঁড়ায়, কিন্তু আজ মন সেখানে টিকছে না। কাছে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। একজন ধীরে বলল, বাতাস অনুভব করেছো তুমি? আজ কিছু আলাদা, তাই না? অন্যজন চাদর ঠিক করতে করতে বলল, হ্যাঁ, যেন বাতাসও কোনো পায়গাম নিয়ে আসছে। কিছু অদ্ভুত তো আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কাবা শরীফের চারিপাশে দাঁড়ানো লোকেরা তাদের মূর্তিদের সামনে এসেছিল ঠিকই, কিন্তু দৃষ্টিতে সেই আগ্রহ ছিল না। কেউ মূর্তির উপর দুধ ঢালতে হাত বাড়িয়ে আবার থেমে যাচ্ছিল। কেউ আতরে শিশি খুলছিল, কিন্তু সুগন্ধ ছড়ানোর আগেই থেমে যাচ্ছিল। মন যেন অন্য কোনো দিকে টানছিল। এক বৃদ্ধ লোক দেওয়ালে হেলান দিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, আমি আমার জীবনে অনেক সকাল দেখেছি, কিন্তু এমন কোনো সকাল দেখিনি। আজকের দিনটা একদম আলাদা। কাবা শরীফের আবহাওয়ায় নীরবতা আর অপেক্ষা মিশেছিল। মানুষ নিজের অস্থিরতার কারণ বুঝতেই পারছিল না, কিন্তু সবাই অনুভব করছিল এই সকাল কোনো সাধারণ সকাল নয়, বরং কোনো বড় ঘটনার পদধ্বনি যা মক্কার অলিগলি জুড়ে শ্বাস নিচ্ছে। হযরত ফাতিমা বিনতে আসাদের মন সেদিন খুবই অস্থির ছিল। ঘরের দেওয়াল, আঙিনা, নীরবতা, বাচ্চাদের আওয়াজ সবই ছিল, কিন্তু মন কোথাও স্থির হচ্ছিল না। তার সময় প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। তিনি বারবার নিজের মোবারক পেটের উপর হাত রাখছিলেন এবং ধীরে ধীরে শ্বাসও নিচ্ছিলেন, যেন অন্তর কোনো আসন্ন মুহূর্তের শব্দ শুনছে। প্রতিটি স্পন্দনের সাথে অনুভূতি আরও গভীর হচ্ছিল। সময় আর বেশি দূরে নয়। হঠাৎ তার মনে বিদ্যুতের মতো এক খেয়াল এলো, কাবা শরীফ, সেই পবিত্র ঘর যেখানে রহমত নামে, যেখানে অসহায়ের ডাক কখনো ব্যর্থ হয় না। তিনি চাদর ঠিক করলেন, দৃষ্টি নত করলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। পা ছিল ধীর, কিন্তু ইচ্ছা ছিল দৃঢ়। প্রতি কদমে ব্যথা বাড়ছিল, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ ছিল না, শুধু দোয়া ছিল। যখন তিনি কাবা শরীফের সামনে পৌঁছালেন, তার পা কিছুক্ষণের জন্য থেমে গেল। চারিদিকে মূর্তির সারি দাঁড়িয়েছিল, যাদের সামনে মানুষ প্রতিদিন নাজরানা দিত, কিন্তু আজ তার দৃষ্টি কোনো মূর্তিতে থামল না। তার মন সোজা সেই পবিত্র ঘরের দেওয়ালের সঙ্গে জুড়ে গেল। চেহারায় ব্যথা স্পষ্ট ছিল, কপালে হালকা ভাঁজ, কিন্তু চোখে ভয় নয়, বিশ্বাস ছিল। তিনি দেওয়ালের কাছে গিয়ে ঠান্ডা পাথরের উপর হাত রাখলেন। সেই শীতলতা হাতের তালু বেয়ে যেন সরাসরি হৃদয়ে নেমে গেল। শ্বাস দ্রুত হয়ে উঠল, বুকের ওঠানামা স্পষ্ট দেখা যাচ্ছিল। এক মুহূর্ত চোখ বন্ধ করে তিনি মনে মনে বললেন, হে রব, তুমি জানো আমি কোন অবস্থায় আছি। আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এই আমানত তোমাকে সুপর্দ করলাম, তুমি কবুল করো। তার ঠোঁট নড়ছিল, কিন্তু শব্দগুলো আওয়াজে নয়, রুহের গভীরতায় প্রতিধ্বনিত হচ্ছিল। কপালে ঘামের বিন্দু চকচক করছিল, ব্যথার ভাঁজ স্পষ্ট ছিল। তবুও সেই ব্যথার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি লুকিয়েছিল,
যেন মন নিশ্চিত হয়ে গিয়েছে যে যেই দরজায় সে দাঁড়িয়ে আছে সেখান থেকে কেউ খালি হাতে ফেরে না। বাতাস হালকা করে বয়ে গেল, যেন তার দোয়াকে নিজের সঙ্গে তুলে নিয়ে গেল। আশেপাশে দাঁড়ানো লোকেরা ভয়ে থমকে গেল। কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। আওয়াজ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি সেই পবিত্র নারীর দিকে স্থির হয়ে গেল। কেউ ফিসফিস করে বলল, ইনি তো ফাতিমা বিনতে আসাদ, সর্দার আবু তালিবের স্ত্রী। কিন্তু আজ ওনার চেহারায় এক অদ্ভুত অবস্থা, যেন ভিতরে ভিতরে কোনো নূর জ্বলছে। ফাতিমা বিনতে আসাদ দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ব্যথার এক ঢেউ উঠছিল, আবার কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছিল। তিনি চাদর শক্ত করে ধরলেন, যেন সেই চাদরের সঙ্গে নিজের ধৈর্য আর তাওয়াক্কুলকে ধরে রেখেছেন। মাথা দেওয়ালে ঠেকালেন, চোখের পাপড়ির নিচে অশ্রুর আর্দ্রতা জমে উঠল। খুব ধীরে বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি আমার সাহারা, তুমি আমার সাহায্যকারী, তুমি মনের অবস্থা জানো, আমার এই অস্থিরতা দূর করে দাও। এতক্ষণ যে বাতাস নরম ও হালকা ছিল, হঠাৎ যেন কোনো বার্তার মতো বইতে শুরু করলো। তার সনসন শব্দে অদ্ভুত এক অস্থিরতা মিশে গেল, যেন সমস্ত জুলুম, পাপাচার আর মিথ্যা খোদাদের গুটিয়ে নিয়ে যাচ্ছে। কাবার চারপাশে দাঁড়ানো লোকেরা হঠাৎ থমকে গেল, দৃষ্টি উপরে উঠল, বুক ধরপড় করতে লাগলো। কেউ ধীরে বলল, এটা কি হচ্ছে? এই বাতাস দেখে আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। আরেকজন কাবার দেওয়ালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, যেন আসমান আর জমিন এক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো ঘটনার আগের সংকেত। এই কথাগুলো চলছিলই, এমন সময় চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল, যা দেখে শ্বাসরুদ্ধ হয়ে গেল। কাবা শরীফের দেওয়ালের ঠিক মাঝখানে একটি হালকা ফাটল দেখা দিল। প্রথমে তা ছিল সরু এক রেখার মতো, কিন্তু মুহূর্তের মধ্যেই তা গভীর হতে লাগলো, ছড়িয়ে পড়লো, চওড়া হতে শুরু করলো। মানুষের বুক ধক করে উঠল। কেউ এগোতে গিয়ে থেমে গেল, কারোর মুখ দিয়ে বের হলো, দেখো এটা কি হচ্ছে। ফাটল আরও খুলে গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে শক্ত হয়ে থাকা পাথর আজ নিজেই যেন সরে যাচ্ছে। দেওয়ালের ভিতর থেকে তীব্র আলোর ঝলকানি বের হতে লাগলো, যা বাতাসে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ঠিক সেই সময় ফাতিমা বিনতে আসাদ সেই খুলে যাওয়া দেওয়ালের দিকে তাকালেন। চেহারায় ব্যথা ছিল, কিন্তু চোখে ভয় ছিল না, ছিল এক গভীর প্রশান্তি। মনে হচ্ছিল তার অন্তর আগে জেনে গিয়েছে এটা আল্লাহর নিদর্শন। তার পা আপনা আপনি এগিয়ে যেতে লাগলো। তিনি চাদর সামলে নিলেন, গভীর শ্বাস নিলেন এবং ধীরে ধীরে সেই ফাটলের দিকে হাঁটতে লাগলেন। আশেপাশের লোকেরা শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। কেউ ভয়ে বলল, হে ফাতিমা, থামুন, ওই দিকে যাবেন না। কিন্তু তার পা থামল না। তিনি পিছনে না তাকিয়ে পূর্ণ তাওয়াক্কুল নিয়ে এগিয়ে চললেন। যখন তিনি দেওয়ালের ভিতরে প্রথম পা রাখলেন, তখন যেন পুরো আবহাওয়া স্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা নেমে এলো, মানুষের হৃদস্পন্দন পর্যন্ত শোনা যাচ্ছিল। ফাতিমা বিনতে আসাদ ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলেন। তিনি ভিতরে যেতেই ফাটল আপনা আপনি বন্ধ হতে শুরু করলো। পাথরগুলো আবার একে একে সঙ্গে লেগে গেল। কিছুক্ষণের মধ্যেই কাবা শরীফের দেওয়াল আগের মতো হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। উপস্থিত লোকেরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কেউ বিস্ময়ে বলল, আমরা কি দেখলাম? এটা কি সত্যি নাকি চোখের ভুল? আরেকজন কাঁপা গলায় বলল, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এমনটা তো আমাদের বাপ দাদার আমলেও দেখা যায়নি। এক বৃদ্ধ, যার চোখে পানি জমে উঠেছিল, বলল যে এটা আল্লাহর করিশ্মা, নিশ্চয় কোনো বড় বার্তা। কাবা শরীফের বাইরে নীরবতা আরও গভীর হয়ে গেল। দেওয়াল বন্ধ ছিল, কিন্তু মানুষের মনের ভিতর প্রশ্ন আর বিস্ময়ে ঝড় উঠেছিল। সবাই বুঝছিল যা ঘটেছে তা কোনো বড় রহমতের শুরু। কাবার ভিতরে এমন কিছু ঘটতে চলেছে যার প্রতিধ্বনি শতাব্দীর পর শতাব্দী ধরে শোনা যাবে। কাবা শরীফের ভিতরে সেই পবিত্র মুহূর্তগুলো অতিবাহিত হচ্ছিল, যার দৃষ্টান্ত ইতিহাসে নেই। ফাতিমা বিনতে আসাদ সেখানে উপস্থিত ছিলেন, আর বাইরের দুনিয়া তার ব্যাপারে সম্পূর্ণ বেখবর ছিল। ভিতরে আল্লাহর রহমত নাজিল হচ্ছিল। সেই পবিত্র দেওয়ালের মাঝে সেই সময়গুলো কাটছিল যখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আগমন করতে চলেছেন। কাবার ভিতর নূর ছিল, প্রশান্তি ছিল, এক অদ্ভুত সান্ত্বনা ছড়িয়েছিল। ফাতিমা বিনতে আসাদ প্রতিটি মুহূর্ত দোয়ায় কাটাচ্ছিলেন। অবশেষে সেই পবিত্র সময় এলো। তার মুবারক গর্ভ থেকে এক নুরানির শিশু দুনিয়ায় এলো। কাঁপতে থাকা হাতে তিনি সেই শিশুকে কোলে নিলেন। চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তা ব্যথার নয়, কৃতজ্ঞতার। তিনি শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে বললেন, হে রব, এ তোমার আমানত, একে কবুল করো এবং তোমার সেবকদের অন্তর্ভুক্ত করো। সেই ছোট্ট মুখে নূরের ঝলক ছিল, যেন তার উপস্থিতিতে কাবার দেওয়ালগুলো আরও আলোকিত হয়ে উঠেছে। এখানে স্পষ্ট করে বলা জরুরি যে সমস্ত সুন্নি ওলামা একমত যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কাবা শরীফের ভিতরেই হয়েছিল। ফাতিমা বিনতে আসাদ 3 দিন পর্যন্ত কাবা শরীফের ভিতরে অবস্থান করেন। এই 3 দিন বাইরের মানুষ অস্থির হয়ে পড়ে। মক্কার অলিগলিতে খবর ছড়িয়ে পড়ে। কেউ বলতো, শুনেছ,
ফাতিমা বিনতে আসাদ এখনও কাবার ভিতরে আছেন। কেউ বলতো 3 দিন হয়ে গেল এখনও বের হননি। এটা কোনো সাধারণ ঘটনা নয়। ধীরে ধীরে পুরো মক্কা এই কথায় মুখর হয়ে উঠল। দোকানের সামনে দাঁড়িয়ে লোকেরা ফিসফিস করত, কুয়োর পাশে দাঁড়িয়ে মহিলারা বলতো, ফাতিমা নিরাপদ তো? আল্লাহ জানেন তার কি ফয়সালা হয়েছে। প্রতিটি মন অস্থির ছিল, প্রতিটি দৃষ্টি কাবার দেওয়ালের দিকেই আটকে ছিল। লোকেরা কাবা শরীফের আশেপাশে জমা হতে লাগলো। কেউ দূর থেকে এসে দাঁড়িয়ে থাকতো, কেউ অনেকক্ষণ ধরে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতো, তারপর চোখ ভরে বলতো, ভিতরের দৃশ্য কেমন হবে? সবার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, আল্লাহর ঘরের ভিতরে আসলে কি হচ্ছে? এক বৃদ্ধা কাঁপা গলায় বলল, সে তার জীবনে কখনো এমন দৃশ্য দেখেনি যে আল্লাহ কাউকে এইভাবে নিজের ঘরে ডেকেছেন। তার মন সাক্ষ্য দিচ্ছিল, আল্লাহ নিজ ঘরে ফাতিমাকে বিশেষ সম্মান দিচ্ছেন। সে বলল, খুব বড় কিছু ঘটতে চলেছে যা সব কিছু বদলে দেবে। প্রতিটি মুখে বিস্ময় ছিল, আবার আশাও ছিল। এভাবেই 3 দিন কেটে গেল। তৃতীয় রাত শেষ হতে মক্কার আবহাওয়া আরও নিস্তব্ধ হয়ে গেল। অলিগলিতে নীরবতা নেমে এলো, যেন প্রতিটি হৃদয় কোনো আসন্ন মুহূর্তের পদধ্বনি শুনছে। চতুর্থ দিনের আলো ছড়িয়ে পড়ল। মক্কার বাতাসে অদ্ভুত এক সজীবতা ছিল, যেন সারা রাত রহমত বর্ষিত হয়েছে। সূর্যের প্রথম কিরণ যখন কাবার দেওয়ালে পড়ল, পাথরের উপর হালকা ঔজ্জ্বল্য নেমে আসলো, আর মানুষের বুক ধরফর করতে লাগলো। হঠাৎ সবার দৃষ্টি কাবার দেওয়ালের দিকে উঠল। সেই দেওয়াল যা আগে খুলেছিল আবার খুলতে শুরু করলো। পাথরের মাঝে হালকা ফাটল দেখা দিল, যার ধীরে ধীরে চওড়া হয়ে এক পথ তৈরি করলো। মানুষের শ্বাস রুদ্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে চোখের সামনে কি ঘটছে। কেউ বুকের উপর হাত রাখলো, কারোর চোখ ভিজে এলো। আর সেই পথ দিয়ে হযরত ফাতিমা বিনতে আসাদ বাইরে তাশরিফ আনলেন। কিন্তু তিনি একা ছিলেন না, তার কোলে ছিল এক নুরানি শিশু। তার চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল প্রশান্তি আর আলো। তিনি শিশুটিকে বুকের সাথে জড়িয়ে এমনভাবে হাঁটছিলেন যেন এক বিশাল আমানত বহন করছেন। তার পা ধীর ছিল, কিন্তু চালচলনে ছিল গাম্ভীর্য আর স্থিরতা। মানুষ দ্বিতীয়বার কাবা শরীফের এই অলৌকিক ঘটনা দেখে হতবাক হয়ে গেল। কেউ চোখকে বিশ্বাস করতে পারছিল না। লোকজন বলাবলি করতে লাগলো, ফাতিমা বেরিয়ে এসেছেন, তার কোলে বাচ্চা। 3 দিন যিনি কাবার ভিতরে ছিলেন। ফাতিমা বিনতে আসাদ শিশুটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, এটা আল্লাহর দান। সেই মুহূর্তে মক্কার আবহাওয়ায় নতুন আলো নেমে এলো। সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ জন্ম নয়। এটা শুধু একটি শিশুর জন্ম ছিল না, বরং হক, ইনসাফ আর বীরত্বের নতুন যুগের সূচনা ছিল, যার শুরু হয়েছিল আল্লাহর ঘর থেকেই। ফাতিমা বিনতে আসাদ ভালোবাসা আর সম্মানের সঙ্গে শিশুটিকে কোলে নিয়ে গলি দিয়ে যাচ্ছিলেন। চারিদিকে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছিল, কেউ দরজায় দাঁড়িয়েছিল, কেউ উঁকি দিচ্ছিল। সবাই সেই শিশুটিকে দেখার জন্য ব্যাকুল ছিল, যে কাবার ভিতরে জন্মেছে। কেউ বলছিল, দেখো এ সেই শিশু যার জন্ম আল্লাহর ঘরে হয়েছে। কেউ বলছিল, কি সুন্দর, যেন আল্লাহ নিজের আমানত পাঠিয়েছেন। রাস্তার 2 পাশে লোক জমে গেল। ফাতিমা বিনতে আসাদ মাথা নিচু করে শিশুটিকে বুকে জড়িয়ে এগিয়ে চললেন। ঘরে পৌঁছাতে পরিবেশ বদলে গেল। সবাই লক্ষ্য করল যে এক অদ্ভুত বিষয়, শিশুটি এখনও চোখ খুলছে না, দুধও পান করছে না। ফাতিমা বিনতে আসাদ আদর করে তাকে কোলে নিলেন, কপালে হাত রাখলেন, নরম গলায় ডাকলেন, নিজের দিকে তাকাতে বললেন, কিন্তু শিশুটি শান্তভাবে শুয়ে রইল। ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ল যে কাবায় জন্ম নেওয়া সেই শিশু চোখ খুলছে না, দুধও খাচ্ছে না। কেউ বলতো, এতক্ষণে তো বাচ্চা কাঁদে। কেউ বলল, ব্যাপারটা অদ্ভুত। কারোর মুখ থেকে বেরিয়ে এলো, হয়তো শিশুটি প্রতিবন্ধী। এই কথা কানে যেতে ফাতিমা বিনতে আসাদের বুক কেঁপে উঠল। তিনি শিশুটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে মনে মনে দোয়া করতে লাগলেন, হে রব, তুমি যাকে নিজের ঘরে দান করেছো তাকে রহমত থেকে বঞ্চিত করো না। ঘরের বাতাস ভারী হয়ে গেল। সবাই নীরবে তাকিয়ে রইল। তার অস্থিরতা বাড়ছিল, কিন্তু তাওয়াক্কুল তাকে ধরে রাখছিল। তিনি বারবার শিশুটির গালে হাত বুলিয়ে বলছিলেন, এ তোমার আমানত, তুমি এর হেফাজত করো। একদিন এক মহিলা এসে কৃত্রিম সান্ত্বনা দিয়ে বলল, সে শুনেছে শিশুটির চোখ খুলছে না, দুধও খাচ্ছে না। তারপর সে পরামর্শ দিল, কাবার পাশে শিশুদের আরোগ্যদাতা বলে পরিচিত এক মূর্তির সামনে নজরানা দিতে। এই কথা শুনে ফাতিমা বিনতে আসাদ চুপ হয়ে গেলেন। মায়ের কষ্ট ছিল, কিন্তু তিনি নিজের রব ছাড়া আর কারোর সামনে মাথা নত করার কথা কল্পনা করলেন না। তিনি চোখ নামিয়ে শিশুটির কপালে হাত রেখে চুপচাপ নিজের পরওয়ারদিগারকে ডাকতে লাগলেন। এই সময়টা নবুয়ত প্রকাশের আগে হলে মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা আর আমানতদারের আলো তখন ওই মক্কার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। সবাই আপনাকে সত্যবাদী আর বিশ্বস্ত বলে জানত। আপনার প্রতিটি কথা সত্যের সাক্ষী দিত। গরিবরা আপনার কাছে আশ্রয় পেত, মুসাফিররা প্রশান্তি পেত, আর আপনার উপস্থিতিতেই পরিবেশ শান্ত হয়ে যেত।
যখন এই খবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো যে আবু তালিবের ঘরে কাবায় জন্ম নেওয়া এক শিশু চোখ খুলছে না, দুধও খাচ্ছে না, তখন আপনার হৃদয়ে চাচা আর সেই শিশুটির জন্য গভীর স্নেহ জেগে উঠল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে আবু তালিবের ঘরের দিকে তাশরিফ আনলেন। আপনার চেহারায় নম্রতা আর রহমতের ঝলক ছিল। ঘরে ঢুকতে সবাই সম্মানে মাথা নত করল। ফাতিমা বিনতে আসাদের চোখে দুশ্চিন্তা, আবু তালিবের কপালে ভাঁজ, আর মাঝখানে সেই ছোট্ট শিশু নীরবে শুয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করলেন, চাচি, আমার ভাইয়ের কি অবস্থা? ভাঙা কণ্ঠে ফাতিমা বললেন, সে চোখ খুলছে না, দুধও খাচ্ছে না। তখন হুজুর পাক এগিয়ে এসে নিজের মুবারক হাত দিয়ে সেই শিশুটিকে গভীর স্নেহে তুলে নিজের বুকের কাছে ধরলেন। সেই মুহূর্তে ঘরের প্রতিটি নিঃশ্বাস থেমে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুবারক আঙুলের লালা মুবারক দিয়ে ভিজিয়ে অত্যন্ত নম্রতার সাথে সেই ছোট্ট শিশুর মুখে দিলেন। সুবহানাল্লাহ! শিশুটি তৎক্ষণাৎ হুজুরের আঙুল মুবারক চুষতে শুরু করে দিল। এই দৃশ্যের সাথে সাথে ঘরের আবহাওয়া এক অদ্ভুত আলো এবং প্রশান্তি ছড়িয়ে পড়ল। হযরত ফাতিমা বিনতে আসাদের চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো, কিন্তু এই অশ্রু আর দুশ্চিন্তা ছিল না, বরং কৃতজ্ঞতা এবং স্বস্তির ছিল। মক্কায় যখন এই খবর পৌঁছালো যে শিশু না চোখ খুলছিল আর না দুধ খাচ্ছিল, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক কোলে আসতেই চোখ খুলে দিয়েছে, তখন মানুষ বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ বলল, এটা তো বড় বরকতের আলামত। আরেকজন বলল, এই বাচ্চা তো শুরু থেকে বিশেষ, আর সত্যিই তাই ছিল। যে শিশু সবার আগে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন লাভ করেছে এবং তার মুবারক আঙুল চুষেছে, সেই শিশুই পরবর্তীতে শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পরিচিত হন। ইতিহাস এই ঘটনাকে অত্যন্ত শান ও সম্মানের সঙ্গে লিপিবদ্ধ করেছে, কারণ এটি শুধু একটি শিশুর চোখ খোলার ঘটনা ছিল না, বরং নূরের সঙ্গে নূরের মিলনের সেই মুহূর্ত ছিল যা শতাব্দীর পর শতাব্দী মানুষের হৃদয় আলোকিত করে দিয়েছে। এই ঘটনার পর আবু তালিবের ঘরের পরিবেশে বদলে গেল। ঘরের প্রতিটি কোণা প্রশান্তি এবং বরকতে ভরে উঠল। হযরত ফাতিমা বিনতে আসাদ বারবার সেই শিশুটিকে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহর শুকর আদায় করতেন এবং মনে মনে বলতেন, হে রব, তুমি একে প্রিয় মুহাম্মদের মুবারক নজরে ধন্য করেছ, এখন এর জীবনকেও নিজের নূর দিয়ে ভরে দাও। আর সত্যি সেই নূর পরবর্তীতে পুরো দুনিয়ায় ইনসাফ, বীরত্ব এবং হকের আলো হয়ে ছড়িয়ে পড়েছিল। আরবদের সমাজে নাম রাখা কোনো সাধারণ বিষয় ছিল না। নাম শুধু ডাকের জন্য রাখা হতো না, বরং সেই নামকে শিশুর ভাগ্য, তার শান এবং ভবিষ্যতের পরিচয় মনে করা হতো। মানুষ শিশুটির চেহারায় নূর এবং চোখের দৃপ্তি দেখে অনুভব করত যে তার নামও তার মর্যাদার মতো হওয়া উচিত। এই জন্য আবু তালিবের ঘরে জন্ম নেওয়া এই নুরানি শিশুর নামও কোনো সাধারণ নাম হতে পারে না। এই অনুভূতি সবার হৃদয়ে ছিল। মক্কার প্রথা ছিল নবজাতককে কোনো মূর্তির সামনে নিয়ে গিয়ে তার নাম রাখা হতো, যাতে বোঝানো হয় সে সেই মূর্তির তত্ত্বাবধানে এসেছে। কিন্তু হযরত ফাতিমা বিনতে আসাদের মন কখনোই মূর্তি পূজায় সায় দিত না। তিনি সবসময় নিজের রবের ঘর কাবা শরীফের দিকে ঝুঁকে থাকতেন। তাই তিনি নিজের প্রিয় সন্তানকেও এই ভ্রান্ত প্রথা থেকে দূরে রাখলেন। তিনি না শিশুটিকে কোনো মূর্তির সামনে নিয়ে গেলেন, আর না কোনো মূর্তির নামে তার নাম রাখলেন। একদিন মক্কার এক গলিতে দুই মহিলা কথা বলছিল। একজন বিস্ময়ের সঙ্গে বলল, তুমি কি শুনেছ ফাতিমা এখনো পর্যন্ত নিজের ছেলেকে কোনো মূর্তির সামনে নেয়নি, এমনকি তার নামও ঠিক করেনি? অন্যজন বলল, হ্যাঁ, ফাতিমা তো নিজেও কখনো মূর্তির সামনে যায় না, তার ব্যাপারটাই আলাদা। তারা জানতো না যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, বরং ভবিষ্যতে এমন এক মহান ব্যক্তিত্ব হতে চলেছে যাকে জ্ঞানের দরজা বলা হবে, যার কথায় ইনসাফ আর হকের পরিচয় ফুটে উঠবে। হযরত ফাতিমা বিনতে আসাদের এই সিদ্ধান্ত নিজের সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখা ছিল তার ভবিষ্যতের প্রথম ইশারা। তিনি শিশুটিকে কোলে নিয়ে বসে তার কপালে চুমু খেতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন এবং গভীর ভালোবাসায় তাকিয়ে থাকতেন। চোখ পুরোপুরি খুলে গিয়েছিল, কিন্তু তার মনে এক মিষ্টি অস্থিরতার কাজ করছিল। তিনি জানতেন এই শিশু কোনো সাধারণ আমানত নয়। তিনি ধীর গলায় আবু তালিবকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভেবেছেন আমাদের এই সন্তানের নাম কি রাখা যায়? আবু তালিব কিছুক্ষণ চুপ করে শিশুটির দিকে তাকিয়ে রইলেন। তিনিও অনুভব করছিলেন যে এই শিশুর নামও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। একসময় হযরত ফাতিমা বিনতে আসাদ বললেন, আমার মনে হয় আমাদের ছেলের নাম হায়দার রাখা যেতে পারে। হায়দার মানে সিংহ, এটা আমার বাবার নামও ছিল। আবু তালিব বললেন, নামটি ভালো, কিন্তু আমার মন বলছে এর জন্য অন্য কোনো নাম নির্ধারিত আছে। সেই রাতে আবু তালিব ঘুমাতে পারলেন না। অবশেষে তিনি স্বপ্নে শুনলেন এক আওয়াজ, এই শিশুর নাম আলী রাখো, কারণ সে আলিউল মাকাম, অর্থাৎ উচ্চ মর্যাদার অধিকারী। ঘুম ভেঙে তিনি এই স্বপ্ন ফাতিমাকে জানালেন। সকাল হতেই তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে স্বপ্নের কথা বললেন।
হুজুর পাক মুচকি হেসে বললেন, আল্লাহ নিজেই এর নাম রেখে দিয়েছেন আলী। এভাবেই সেই নুরানি শিশুর নাম রাখা হলো আলী। এই নাম শুধু একটি ডাক ছিল না, বরং এক দোয়া, এক ভবিষ্যৎ আর এক মহান মর্যাদার ঘোষণা ছিল। মক্কার অলিগলিতে এই নাম ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো, ফাতিমার ছেলের নাম আলী। আর এই নাম শুনলেই মানুষের মনে অদ্ভুত এক শ্রদ্ধা জেগে উঠত। হজরত ফাতিমা বিনতে আসাদ যখনও ছেলেকে আলী বলে ডাকতেন, তার হৃদয়ে প্রশান্তি নেমে আসত। তিনি শিশুটিকে নিয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে দোয়া করতেন, হে রবের কাবা, তুমি আমাকে যে আমানত দিয়েছ তার হেফাজত আমার দায়িত্ব বানিয়ে দাও। সুবহানাল্লাহ। হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যে নূর এবং শানের সঙ্গে শুরু হয়েছিল, সেই শানেই তার পুরো জীবনও অতিবাহিত হয়েছে। তার জন্ম থেকে প্রতিটি পদক্ষেপ হক, বীরত্ব এবং বিশ্বস্ততার আলো স্পষ্ট ছিল। তার জীবনে বহু ঘটনাও রয়েছে, যা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। সেই সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।